বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে এসেছি, হার্ট ডিজিজ। হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ সমূহ নিয়ে আজকে বলবো। আগের ভিডিওগুলোতে আমি ডায়াবেটিস নিয়ে বলেছি। হৃৎপিণ্ড নিয়ে কেন বলছি, এই মুহূর্তে বহুল প্রচলিত হচ্ছে চর্চার বিষয় হলো আমাদের হার্টের রোগ। এটা প্রত্যেকটা মানুষেরই জানা দরকার যে হার্টের রোগের ব্যাপারটা কি। প্রত্যেক হার্টের রোগে ভুগছে, স্টুডেন্টদের তো জানতে হবে। স্টুডেন্টদের তো হার্ট নিয়ে পড়তে হয়, বায়োলজি নিয়ে পড়তে গেলে হার্টের বাইরে হয় না, কোশ্চেন তো আসবেই। 11-12 তো আসবে, 9-10 আসবে, বিএসসি তো আসবে। কিন্তু যেটা সাধারণের জন্য বক্তব্য, যে হার্ট অ্যাটাক রোগটা বর্তমানে দেখা যাচ্ছে এত বেশি করে হচ্ছে, সার্ভেতেই ধরা পড়েছে, আমি বলছি না, সার্ভে ধরা পড়েছে, বিশেষ করে 30 থেকে 35 বছরের মধ্যে, 40 বছরের মধ্যে প্রকোপটা খুব বেড়ে গেছে। তার প্রধান কারণ কি আমি বলছি, প্রধান কারণ হচ্ছে টেনশন। বর্তমান যুগে এত স্ট্রেসফুল লাইফ, প্রত্যেকের জীবনে এত স্ট্রেস রয়েছে, টেনশন রয়েছে, যে তার ফলে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সুগারও বাড়ছে। দুটোর জন্য কিন্তু হার্টের মাসেল উইক হয়ে যাচ্ছে। সুগারে হার্টের মাসেল উইক করে, ব্লাড প্রেশার উইক করে। হার্টের মাসেল উইক হওয়া মানে কিন্তু সেখানে চান্সেস অফ হার্ট অ্যাটাক হচ্ছে। তো এই জন্য আমাদের জীবনে আগে আমাদের লাইফকে স্ট্রেস ফ্রি করতে হবে, এবং সবচেয়ে বড় কথা, ঘুমাতে হবে ভালো করে। 8 ঘন্টা মিনিমাম ঘুম দরকার। 8 ঘন্টা ঘুম না দিলে কিন্তু আমাদের লাইফটা কিন্তু খুব অবস্থা খারাপ হয়। এটা আমরা কেউ করি না। আমরা একটা বর্তমানে কি ভুল করছি, টাকার পেছনে দৌড়াচ্ছি, ইঁদুর দৌড়ে সবাই সামিল হয়েছে। এইটা আমাদের বন্ধ করতে হবে। তুমি যে টাকা আছো সে টাকা সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু 50 বছরের মধ্যে লাইফ শেষ। 80 বছর বা 90 বছর বাঁচার সম্ভাবনা চলে যাবে। কারণ হার্ট হচ্ছে এমন জিনিস যে যদি যেদিন থেকে সে বন্ধ হবে তুমিও শেষ। এটা 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 এরকম নয় যে চোখ গেছে, অন্ধ হয়ে গেছে, তাই নিয়ে বেঁচে থাকবে, কানে শুনতে পাচ্ছে বেঁচে থাকবে। কিন্তু হার্টের এমন জিনিস, হার্ট বন্ধ মানে তুমিও শেষ। স্ট্রেস ফ্রি লাইফ, ঘুমাতে বেশি করে হবে, এটা হচ্ছে মেন কথা। এবার আমি তোমাদের বলছি যে এটা ছাড়াও বুকের যে ব্যথা, হার্টের ব্যথা, সেটাকে একটা বায়োলজিক্যাল টার্ম আছে, ডাক্তাররা বলে অ্যাঞ্জাইনা। কিন্তু আমাদের তো পুরোটা জানতে হবে। ডাক্তার তো আমাকে অনেক কিছু বলবে, সে কি তোমার শেখাবে? পুরোপুরি মেডিকেল টার্ম অ্যাঞ্জাইনা পেক্টোরিস মানে হচ্ছে চেস্ট পেন ডিউ টু প্রবলেম ইন হার্ট। তাহলে সেই হার্টের প্রবলেমের ব্যথাটা কিরকম হবে? হার্টের বাঁ দিক থেকে বাঁ হাতে ছড়িয়ে পড়বে। বাঁ দিক মনে রাখবে, বুকের বাঁ দিক থেকে মাথা ছড়িয়ে পড়বে বাঁ কাঁধ হয়ে। যদি বাড়িতে এরকম কারো সিমটম হয়, তাহলে অবশ্যই পরের দিনের কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাবে। আর কিন্তু হার্টের রোগ ধরা পড়বেই পড়বে, ইসিজি করুক বা যাই ধরা পড়বে। এটা হলো অ্যাঞ্জাইনা পেক্টোরিস। আজকে এই ভিডিওটা আমি এতটাই বললাম, পরের দিন এর কারণ সম্বন্ধে ডিটেলসে বলবো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও।